স্যামসাং লাভারদের জন্য আকর্ষণীয় সুখবর। 8 জানুয়ারি মাসে আমরা দেখতে পাবো স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের সকল ফোনই। বিশেষ করে এক্ষেত্রে আমরা তিনটি ফোন দেখতে পাচ্ছি, স্যামসাং গ্যালাক্সি S25, S25 প্লাস এবং S25 আলট্রা। তবে এবার স্যামসাং তাদের নতুন একটি ভেরিয়েন্ট বের করবে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম, যেটা এই যে তিনটি ফোন আছে তার থেকে বেশ স্লিম ফোন নিয়ে আমাদের সামনে হাজির হবে। ইতিমধ্যে 4টি মোবাইলেরই কিন্তু আমরা মডেল নাম্বার আমাদের সামনে চলে এসেছে। তো অবশ্যই এটা একটি ভালো বিষয় এবং স্যামসাং লাভারদের জন্য একটি বিগ নিউজ। তবে যারা স্যামসাং এর অন্য ফোন ব্যবহার করছেন, হতে পারে স্যামসাং গ্যালাক্সি A35 বা A55, সেক্ষেত্রে তাদের জন্য সুখবর এটা যে এই ফোনটিতে অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজে আমরা One UI 7 দেখতে পাবো এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে One UI 7 কতটা ভালো পারফরমেন্স দেবে, এআই এর ক্ষেত্রে কতটা আরো আপগ্রেড করা হয়েছে। তো এই আপগ্রেডগুলো এই One UI 7 কিন্তু আমরা অন্যান্য ভেরিয়েন্টে পেয়ে যাবো স্যামসাং এর। তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটি ভালো কিন্তু বিষয় হয়ে যাবে এবং অনেকেই কিন্তু এর জন্য অপেক্ষা করছেন। তবে এই যে স্যামসাং গ্যালাক্সি S25, S25 প্লাস এবং S25 আলট্রা, এক্ষেত্রে আমরা কিন্তু খুব বড় চেঞ্জ লক্ষ্য করছি না। যদি কথা বলা হয় S25 আলট্রা নিয়ে, এক্ষেত্রে প্রসেসরের ক্ষেত্রে আমরা বেশ বড় পরিবর্তন দেখছি। এক্ষেত্রে আমরা দেখতে পাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট এবং 3 ন্যানোমিটার চিপসেটের সাথে আমরা দেখতে পাবো অবশ্যই ফোনটি পাওয়ারফুল পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে এবং অ্যান্ড্রয়েডের যত ফ্ল্যাগশিপ ফোন রয়েছে সব থেকে উপরের দিকে কিন্তু হয়তো আমরা S25 আলট্রাকে রাখতে পারবো। তাছাড়া বন্ধুরা, যদি S25 এবং S25 প্লাসের কথা বলা হয়, এক্ষেত্রে আমরা কিন্তু এক্সিনোস চিপসেট দেখতে পারি এবং রিউমার অনুযায়ী যেটা আমেরিকান ভেরিয়েন্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা রিউমার অনুযায়ী শোনা যাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হতে পারে এবং লিক্স ও রিউমার্স অনুযায়ী যদি মানা হয়, সেক্ষেত্রে আমরা এটাও শুনতে পাচ্ছি যে এক্সিনোসের চিপসেট যদি ব্যবহার করা হয়, সেটাও নাকি TSMC কোম্পানি তৈরি করবে। তো যেটা আমার খুব একটা হজম হচ্ছে না, তবে আপনাদের জানিয়ে রাখলাম, এমনটা হলেও হতে পারে আমরা জানুয়ারি মাসে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাব। তাছাড়া বন্ধুরা, ফোনটির ব্যাটারির কথা যদি বলতে যাই, বিশেষ করে S25 আলট্রায় GSM এরিনা যেটা একটি ওয়েবসাইট ফোনের স্পেক্স আমাদেরকে বলে থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি S25 আলট্রায়। তো এটা কিন্তু একেবারে আপগ্রেড বলা যাচ্ছে না। যেখানে আমরা Red Magic 10 Pro Plus দেখতে পাচ্ছি বা Redmi Note 14 Pro Plus, সেক্ষেত্রে কিন্তু আমরা সিলিকন কার্বনেটের ব্যাটারি দেখতে পাচ্ছি 6050 এবং Red Magic 7050 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু 5000 mAh এর ব্যাটারি একেবারে এখন বর্তমানে তো এটাকে আলট্রা ফিল কিন্তু দিচ্ছে না। তো এখন এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি না বা বলতে পারছি না যে কি ব্যাটারি এখানে ব্যবহার করা হবে বা কত এমএইচ হবে। তো হ্যাঁ, আশা করব যে এখানে একটি বিগ ব্যাটারি আমরা যেন পাই এবং যে চার্জিং সিস্টেম রয়েছে সেটা শোনা যাচ্ছে যে 45 ওয়াটের অ্যাডাপ্টার আমরা ব্যবহার করতে পারবো এই সিরিজে। তো এক্ষেত্রে আমার কাছে এর থেকে বেশি প্রয়োজন হয় না। যদি আমরা 2 ঘন্টার মধ্যে একটি ফোন ফুল চার্জ করে নিতে পারি এবং সেটা যদি 1.5 থেকে 2 দিন আমাদের চার্জিং ব্যাকআপ দিয়ে থাকে, সেক্ষেত্রে ফাস্ট চার্জিংয়ের খুব একটা প্রয়োজন নেই। অবশ্যই 2-1 ঘন্টা তো আমরা বাসায় থেকেই থাকি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু চার্জ করে নিতে পারবো। ফাস্ট চার্জিংয়ের পক্ষে আমি একেবারেই নই। তবে বন্ধুরা, এক্ষেত্রে এই চেঞ্জগুলো আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। খুব বড় চেঞ্জ দেখছি না, তবে যেটা বড় চেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে One UI 7 এর সাথে ফোনটি কেমন রান করবে। এবং যারা অন্যান্য ফোন ব্যবহার করছেন স্যামসাং এর, তারাও তো One UI 7 এর জন্য এবং Android 15 এর জন্য অবশ্যই ওয়েট করছেন। অনেকের ফোনে দেখা যাচ্ছে নেটওয়ার্ক ইস্যু, আবার অনেকের ক্ষেত্রে যে ফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে এবং আপডেটের পরে ক্যামেরার প্রবলেম দেখা দিচ্ছে। তো তারা কিন্তু একবারে তাকিয়ে আছে যে কখন এই আপডেটটি তাদের ফোনে চলে আসবে এবং এই আপডেটের মাধ্যমে ফোনটি যেন ফিক্সড হয়ে যায়, এমনটা আশা নিয়ে কিন্তু অনেকেই বসে আছেন। তো বন্ধুরা, তাদের জন্য একটি কথা বলতে চাই, আপনার হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে অবশ্যই কিন্তু ওয়েট করবেন ওই ভেরিয়েন্টটা আপডেটের পরে কোনো প্রবলেম দেখা দিল কিনা। যদি দেয়, তারপরে যদি না দেয়, তাহলে আপনি অবশ্যই আপগ্রেড করে নেবেন এবং যদি প্রবলেম দেখা দেয় তাহলে আপনি বিরত থাকবেন আপগ্রেড থেকে। প্রথমেই আসা মাত্রই আপগ্রেড দিবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 নিয়ে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছ থেকে একটি লাইক আশা করছি। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।